দেখতে দেখতে সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে, তাই তো যাওয়ার আগে স্বামীর পছন্দের হলুদ মরিচ লবণ ছাড়া একটা রান্না করে তাকে খাওয়ালাম। আর এই রান্নাটা করার জন্য সে অনেক দিন ধরেই বলছিল, আমিও অপেক্ষা করছিলাম একটা স্পেশাল দিনেই এই রান্নাটা করে খাওয়াবো। এটা একটা পাকিস্তানি রান্নাটা এর আগে আমি দেখেছি, কিন্তু এখন পর্যন্ত আমার একবারও খাওয়া হয়নি। তো অনেক দিন ধরেই বলছিল, তাই আজকে ভাবছি আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাহলে রান্নাটা করেই ফেলি। এদিকে সৌদি আরব থেকে চলে যাওয়ারও আমাদের সময় হয়ে গেছে। এরকম করতে করতে যদি রান্নাটা নাই করা হয় তাহলে মনের ভিতরে একটা আফসোস থেকে যাবে। তাই আজকে সুন্দর একটা দিনে সবাই মিলে এই মজার মজার রান্না করে খেতে পারলাম। আলহামদুলিল্লাহ, রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল, যদিও আমি প্রথমবার করছি। ফোনে রান্নাটা দেখার পর বলছিলাম, তেল হলুদ মরিচ ছাড়া এভাবে শুধু সিদ্ধ করে রান্না করলে কেমন লাগবে খেতে, একটু তো ভালো লাগবে না। কিন্তু তার আবদারে কিন্তু আমি অবশেষে রান্নাটা করেই ফেলেছিলাম। এখানে আস্ত রসুন, আস্ত টমেটো, বড় বড় করে পেঁয়াজের টুকরা করে এবং কি আদাও কিন্তু এরকম গোল গোল করে দেওয়া হয়েছিল। আর এইখানে গরুর মাংসের মধ্যে সবকিছু এক এক করে দেওয়ার সময় কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছিল। আর এইখানে যেহেতু গুঁড়ো মরিচ যাবে না, তাই আস্ত কয়েকটা মরিচও দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেবো এর ভিতরে পানি। আর এই রান্নাটা করার সময় গরুর মাংসের ভিতরে যদি বড় বড় হাড় থাকে তাহলে কিন্তু আরো বেশি ভালো হয়। কিন্তু আমি যে রান্না করেছি এখানে কোনো হাড় ছিল না। সৌদি আরবে দেখা যায় মাংস আলাদা পাওয়া যায়, হাড় আলাদা পাওয়া যায়। তো আমরা মাংসই নিয়েছিলাম। এরপর এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হালকা করে দিয়ে রেখেছিলাম। এদিকে আমার পায়েস রান্নাটাও শেষ, তাই উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আর পায়েস রান্নাটাও অনেক মজার হয়েছিল, যেহেতু ওই যে বললাম না আজকে একটা বিশেষ দিন, সবকিছুই রান্না করতে হবে। এদিকে দেখুন, ডিম সিদ্ধ দিয়েছি 4টা, অথচ ডিম সিদ্ধ হয়ে গেছে 5টা। এই ছোট্ট ডিমটা দেখে অবাক হয়েছি, এটা কোথা থেকে আসলো। পরবর্তীতে বুঝতে পারলাম একটা ডিম ফেটে ওর ভিতর থেকে বের হয়েছে, সেটাই আবার এত সুন্দরভাবে গোল আকার হয়ে গেছে। এইদিকে চুলায় যে আস্তে করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম গরুর মাংস রান্নাটা, সেটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। সাথে থাকছে 2 টুকরো মাছ ভাজি। যেহেতু আমার মেয়ে মাছ খায় না, তাই ওর জন্য মাছ নেওয়া হয়নি, আমাদের দুজনের জন্য 2 পিস মাছ নিয়েছি। ডিম ভাজি করেছি। এদিকে পোলাও রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। আর এদিকে যে আমি গরুর মাংসর পাকিস্তানের পেশোয়ারি রান্না করলাম, এবার আমরা খেয়ে দেখব আসলে রান্নাটা কেমন হয়েছে। এই তো আমরা মেঝেতে পলি পেরে খেতে বসেছি। সৌদি আরবের এই জিনিসটা খুবই ভালো লাগে, খাওয়া দাওয়া শেষে থালা বাসন ধোয়ার কোনো ঝামেলাই থাকে না। এই যে আমার পেশোয়ারি গরুর মাংস রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। যাই হোক, এবার খেয়ে দেখার পালা রান্নাটা কেমন হয়েছে। আর এখানে আমি যেহেতু চুলা রাসটা একদম লোতে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে রসুনগুলো একদম চাপ দিলে সব বেরিয়ে আসছিল। আসলে অনেক গরম, আমার হাতে অনেক গরম লাগছিল, তাই দেখাতে পারলাম না ভালোভাবে। আপনারাও বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন এই পাকিস্তানি পেশোয়ারি রান্নাটা কেমন লাগে খেতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।